হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? দেওয়ান টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবার নতুন একটি ব্লগ করতে আসলাম। এটা আমাদের এলাকায়, নিজ এলাকা, ঢাকা জেলা খিলক্ষেত থানা বড়ুয়া এলাকা। আমাদের এলাকায় একটি বিশাল বড় বিল্ডিং হচ্ছে, 12 তলা বিল্ডিং। এই যে কাজ চলতেছে, আমি একদম ছাদে আছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন, ছাদের উপর হাঁটতেছি। আর আমাদের এলাকাটা খুবই সুন্দর, নিজের এলাকা বলে নাই, দূরে আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছালি, মফস্বল, গ্রাম গ্রাম একটা ভাব আছে হালকা পাতলা। আমাদের এলাকার বড় এলাকার খুবই কাছাকাছি দেখা যাচ্ছে ওই যে আমাদের এলাকার রাস্তা প্রথম, তার পাশে ওই যে 300 ফিট রাস্তা, কুড়িল ফ্লাইওভার দেখা যাচ্ছে। আমাদের এলাকার পশ্চিম পাশে আছে খিলক্ষেত, দক্ষিণ পাশে 300 ফিটের ওই পাশ আছে বসুন্ধরা। তারপরে ওই যে আছে আপনার পিঙ্ক সিটি, স্বদেশ, প্রণালী। স্বদেশ হচ্ছে আপনার পূর্ব দিকে, পিঙ্ক সিটি। আর নিচে কিছু এখনো গ্রাম অঞ্চলের মতন আছে, যেমন তো যে ডুমনি, পাতিরা, তলনা, ধেলনা, নহনি, এগুলো। আর উত্তর পাশে আছে হলান, দক্ষিণ খান, কাঁচকুড়া, এইগুলো। আবার এই পাশে আছে আশকোনা, কাওলা, মানে মাঝামাঝি যে এটা মেন সেন্টারটা, এটা আমরা আছি। আমাদের একজন এই যে বড় ভাই রিঙ্কু, সে কাজ করতেছে। দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর, কত বিল্ডিং হচ্ছে, খুব শীঘ্রই ডেভেলপ হয়ে যাচ্ছে। আপনারা যাদের জমির প্রয়োজন, এখনও কিছুটা জমির দাম কম আছে, আমাদের এলাকায় এসে পড়েন, কিনেন। স্বদেশী বিল্ডিং এগুলো। এই যে বিল্ডিংটা দেখেন কত, এই পাশ থেকে ওই যে আমাদের এক চাচার জমিটা ছিল, সে বিক্রি করে দিচ্ছে, বাইরের লোক তারা কিনছে, তারা এটারে 12 তলা বিল্ডিং করতেছে। ফ্ল্যাট মনে হয় অলরেডি বিক্রি করে ফেলছে, ফ্ল্যাট নাই। প্রথম 65 লাখ টাকা, পরে মনে হয় 70 লাখ টাকা করে সব বিক্রি হয়ে গেছে অলরেডি। এখন ডোমসে কাজ চলতেছে, কাজ করতেছে, এটাতে ইটা তোলে, ইটের কাজ চলতেছে। দেখেন কি কাজ করে, ওই যে ইটের এটা দেখাচ্ছি। বাইরে থেকে বিল্ডিংটা আমি তুলবো, রাখি। এগুলো হচ্ছে সাইড সিঁড়ি, এই পাশে একটা সিঁড়ি, তারপরে ওই যে উত্তর পশ্চিম পাশে একটা সিঁড়ি, দুইটা, আর মাঝখানে একটা। পুরো বিল্ডিংয়ে মোট 3টা সিঁড়ি আছে, আর সম্ভবত লিফট আছে 2 পাশে। এইগুলো কাজ চলতেছে, বাসটাও তো এটা বোঝা যাচ্ছে না, নিচে গিয়ে এই যে বিল্ডিংটা খোলামেলা, এটার কাজ এখনো চলতেছে। যে এখানে নিচে গেলে কমপ্লিট পাওয়া যাবে। এই যে পুরা বিল্ডিং স্পেসটা এরকম। এখনো কাজ চলতেছে তাদের। লম্বা হয়ে আবার ওই যে উত্তর দিকে চলে আসছে। সামনে তো মনে হয় একটা সিঁড়ি আছে, পাশে যে আমাদের বাড়ি, আমাদের দেওয়ানপাড়া, ওইটা দেওয়ানপাড়ায় অবস্থিত বিল্ডিংটা। আর ওই পাশে আপনার বিল্ডিংয়ের দক্ষিণ সাইডে আছে বড়ুয়া শিকদার বাড়ি, শিকদার যে মসজিদ, জোড়া কবরস্থান বলে, ওইটা ওই সামনে। আর আমাদের উত্তর পাশে দেওয়ানপাড়া, আর পশ্চিম দিকে আছে বড়ুয়া পশ্চিম পাড়া।
যে পুরাটা বিল্ডিং, যে উত্তর পাশে আছে, এদিকে আবার আবলিপুরের পাশে দেখা যাচ্ছে মোস্তফাবাদের বাড়ি, অবশ্যই বাড়ি। ওটা হচ্ছে মিলনপুরের বিল্ডিং, মার্কিনদের বিল্ডিং। আর চলমান ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে বিল্ডিং এর পশ্চিম পাশ। দশটার খেত খোলা, ওরা ওই যে শিকদার বাড়ি জামে মসজিদ, শেখ বাড়ি। এটা আবার আরেক পাশে মাঝখানে সিঁড়িতে আসলাম, নেমে যাচ্ছি। ওটা লিফট হবে, ওটা হচ্ছে মাঝখানে লিফট। সম্ভবত এখন 10 তলার কাজ চলতেছে। কাজ চলতেছে, লিফট, এটা মাঝখানে লিফট। কাজ চলমান আসছে। বিল্ডিং এ ঢুকলে আমি একটা ফ্ল্যাট দেখাচ্ছি কিরকম। ঢুকলে এখানে লিফট আসবে, এখানে লিফট আছে। এখানে কয়টা ফ্ল্যাট? এখানে কয়টা ফ্ল্যাট আছে? এখানে একটা কত বড় ফ্ল্যাট, অবস্থা বিশাল বড়। এই পাশে আছে বিশাল বড় ফ্ল্যাট। একটা রুম দেখেন, প্রত্যেকটা রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম আছে, 4টা বাথরুম। ওই যে বাথরুম সহ রুমের সাথে, বিশাল স্পেস। তারপরে এখানে আরেকটা, সব প্রতিটার সাথে বেডরুম কয়টা? 5টা বেডরুম, ড্রয়িং রুম। 5টা বেডরুমই একটা ড্রয়িং রুম আছে, আর প্রত্যেকটার সাথে বাথরুম, গোসলখানা অ্যাডজাস্ট আছে। কিন্তু কি অবস্থা, পুরাটা একটা ফ্ল্যাট, বিশাল অবস্থা। আর চলে বেশি নামতেছি। হঠাৎ কেউ তাকালে মনে করবে যে যখন স্কুল ভার্সিটির কাজ চলতেছে। এই যে এটা আরেকটা লিফট, সব 3টা লিফট আছে দেখা যাচ্ছে। একটা লিফটের সামনে 3 লিফট আছে, 3টা এখানে দেখা যাচ্ছে। সামনে আছে কিনা আরেকটা, মানে পুরো একটা ফ্ল্যাট, বিশাল অবস্থা। রাজার ফ্ল্যাটে নামলে দেখুন অবস্থা, কত স্কোয়ার ফিট সেটা তো পুরো জানি। একটা সব একই সিস্টেম। একটা দক্ষিণে বারান্দা হবে, দক্ষিণে জানালা হবে। প্রত্যেকটার সাথে বাথরুম, গোসলখানা অ্যাডজাস্ট। পশ্চিমে এটা ভিউটা মাঝামাঝি, ভিউটা এরকম হবে। আমি কিন্তু একই বিল্ডিং এর ভিতরে আছি, সব অ্যাডজাস্ট করা, সব একই সিস্টেম। 12 তলা সম্পূর্ণ এই একই রকম। এখানে একটু জোড়া আছে নাকি, একটু জোড়া আছে।
এইখানে আরেকটা লিফট, তাহলে 3টা লিফট পাওয়া গেল। সব একই সিস্টেম, সব একই। এটা হচ্ছে পূর্ব সাইড, এটা পুরো স্বদেশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এটা উত্তর পাশ। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, লাস্টটা আর একটু এটা আমাদের দাম পাড়া। এটা আবার আরেক সাইডের সিঁড়ি, পূর্ব পাশে। এটা এসে আপনি নিচতলা আন্ডারগ্রাউন্ডের উপরে একতলা, সম্ভবত এখানে গাড়ি গুড়ি রাখতে পারবে। যে বাইরের সাইড চলমান, এটা হচ্ছে মেন গেট। যে লাস্ট একদম নেমে গেছে, নামতে নামতে একদম লাস্ট ফ্লোরে এসে পড়ছি। গাড়ি পার্কিং একটু নিচের থেকে হালকা পর দেখাই দিই। এরকম আমাদের বড় এলাকার ফার্স্ট এরকম একটি হলো বিল্ডিং করতেছে আপনার ফ্ল্যাট বিক্রি। মানে সবাই তো যার যার বাসা বাড়ি নিজেরা বানায়, কিন্তু ফ্ল্যাট এই প্রথম। এটা এরকম ফ্ল্যাট তুলে বাইরের লোকে বিক্রি আছে। নামতে পারতেছি না, অনেক বড় ভিতরে, আর অনেক বড় পুরোটা দেখাতে পারতেছি না। এই যে বিল্ডিং মেন শুরু, দুইটা এসে লিফট হবে এখানে। ফ্ল্যাট রান্না বান্নার কাজ চলতেছে, এরা কাজ করতেছে। এই যে আমরা তখন যেই বিল্ডিংটার ভিডিও করলাম, এই যে এটার পুরা স্পেস এখন আর পুরো কমপ্লিট হয় নাই। ভবন নির্মাণের সম্পত্তির তথ্যাদি একটু তোলা দরকার, যেটা তো লং একটা ভিডিও হয়ে গেছে। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অনেকে চিনতে পারবেন, যদি কেউ ফ্ল্যাট কিনে থাকেন, আমার দেওয়ান টেলিভিশনের সাথে যদি অ্যাক্টিভ থাকেন, এবং কেউ যদি দেখেন শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মোটামুটি এরকম ভিডিও পাবেন। আমি করতে আগ্রহী হব। আমাদের বড়ুয়া ধানপাড়া পুকুর পাড়, উত্তর দিকে চলে গেছে স্কুল বাজার। আর এদিকে হচ্ছে বড়ুয়া টেম্পো স্ট্যান্ড। এই যে রাস্তা থেকে আসলো, দুইটা রাস্তায় ডকুমেন্ট দেওয়ানবাড়ি। আর এখানে ওই যে আমাদের তাজিমুদ্দিন মামার বাড়ি আছে, এটা দেখতে পারেন, অনেকে চিনবেন। কেউ নাম দিচ্ছে যে মায়েরা চক, অনেকে জিজ্ঞেস করে মনে থাকে না। এই যে এটা মায়েরা চক, তাজিমুদ্দিন দেওয়ান মামুন তাদের। চলে যাচ্ছি, যে বিল্ডিংটা পুরো নিলাম। বিল্ডিংটা এর দিক দিয়ে দেখা যাচ্ছে না। এই সে বিল্ডিং এর পুরো ভিউটা এখানে আমি নিচ্ছি। এটা বড় ধানপাড়া পাশ।
তো দুঃখের বিষয় বিল্ডিংয়ের কি আসলে কাউকে পাই নাই, কন্ট্রাক্টর মালিক ওরকম কারোর সাথে দেখা হয় না, কথা হয় না, এই জন্য বিল্ডিংয়ের নামটা আমি বলতে পারলাম না। বুড়ো দেওয়ানপাড়া 12 তলা বিল্ডিং বললে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বাই, ধ্যান টেলিভিশনের পক্ষে সবাইকে স্বাগতম। সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।